আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এমন একজনের কেক ডেকোরেশন করব যে আসলে তার কেক ডেকোরেশন করতে আমাদের এত ভয় লাগে যে আপুর কেক কখনো আমরা হয়তো আপুর মতো তো কখনোই করতে পারবো না, আপুর কাছাকাছিও যেতে পারবো না। তারপরও সাহস করে আজকে অর্ডারটা নিলাম, যেহেতু কাস্টমার ডিমান্ড করেছে এরকম একটা ডেকোরেশন। তো প্রথমেই দেখিয়ে দিলাম, কেকটা আমি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আর এটা ছিল 1 পাউন্ডের একটি ভ্যানিলা কেক। আর 6.5 ইঞ্চি মোল্ডে আপনারা যদি একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু একদম মোল্ডটা একদম ভরে যাবে। আর আপনারা দেখতেই পেয়েছেন যে আমার একদম মোল্ড একদম সমান সমান কিন্তু কেক হয়। আর আমি কিন্তু প্রায় 6.5 ইঞ্চি মোল্ডেই কেক বেক করে থাকি। যে কেকগুলো দেখা যায় একটু স্পেস একটু বেশি লাগে বা হাইট একটু কম হলেও সমস্যা নেই, ওই কেকগুলো আমি সবসময় 6.5 ইঞ্চি মোল্ডেই বেক করি। আর যে কেকগুলো মনে হয় যে হাইট হলে ভালো হবে সেই কেকগুলো আমি সবসময় 6 ইঞ্চি মোল্ডে বেক করি। আর কতটা সফট কতটা স্পঞ্জি আমি আপনাদের তো দেখিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আমি 1000 সাবস্ক্রাইব যখন হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো। তো এই তো, তারপরে কিন্তু আমি 2টা স্লাইস করে কেকের উপরে একটু বোটে ক্রিম দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর এখন আমি ক্রিমটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিব। আর ভিতরে কিন্তু খুব একটা সমান করার দরকার নাই, যেহেতু এটার উপরে আর একটা স্লাইস বসবে। তো এটা তো আমরা সবাই জানি, খুব বেশি একটা ফিনিশিং দেওয়ার দরকার হয় না। তো এই তো, আর একদম পরিমাণ মতো ক্রিমটা দেওয়ার আমি চেষ্টা করি, যেহেতু 2টা স্লাইস করি। একদম কম ক্রিম দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি ক্রিম দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু আমি সবসময় চেষ্টা করি যে কেক এবং ক্রিমের ব্যালেন্সটা ঠিক রাখার, যাতে খুব বেশি না হয় আবার খুব কম না হয়। যেহেতু এটা স্পঞ্জ কেকে কিন্তু ক্রিম একদম কম হলেও ভালো লাগে না, আবার একদম বেশি হলেও ভালো লাগবে না। আর অনেকেই আছে ক্রিম কম খেতে পছন্দ করে, তারা বলেই দেয়, তো তাদের ক্ষেত্রে আমি কিন্তু সবসময় ক্রিম কমিয়ে দেই। আর সচরাচর আমি কেকে খুব বেশি ক্রিম ইউজ করি না, কিন্তু যতটুকু না হলেই নয় অতটুকু তো ইউজ করতেই হবে। অনেকেই দেখা যায় কম ইউজ করে একদম। তো আমার কাছে পার্সোনালি মনে হয় না যে না, স্পঞ্জ কেকে একদম কম ক্রিম দিলে ভালো লাগে, কারণ এটা তো স্পঞ্জ কেক, এটা তো আমরা বার্থডেতে খাই, এটা তো নর্মালি যে পাউন্ড কেক সেটা তো না। সেটা খেলে তো দেখা গেছে যে সেটা তো আমরা খেতেই পারি চা দিয়ে ভিজিয়ে বা অন্যরকম, কিন্তু স্পঞ্জ কেক যেহেতু ক্রিম তো থাকতে হবে একটু। তো কেকটা ক্রাম কোট করে আর আমি দেখিয়ে দিলাম যে কী ধরনের কেক আজকে আমি করব। আর এই যে নিতু বাবুর্চির কেক করব আজকে, একটা নিতু বাবুর্চি পোর্টফোলিও আপুর কেক। মাশাআল্লাহ এত সুন্দর হয় যে হয়তো জীবনে কখনোই আপুর মতো করতে পারবো না, সাধনা করলেও। তারপর আপুর কাছাকাছি করার চেষ্টা করব। যেহেতু আপু যে নজেলগুলো ব্যবহার করছে ওই নজেল আমার কাছে ছিল না, আর যেহেতু আমি মফস্বলে থাকি, এখান থেকে খুব ঝটপট কোনো কিছুই অ্যারেঞ্জ করা সম্ভব না। তারপরে প্যালেট নাইফগুলো যে ইউজ করেছে ওই প্যালেট নাইফগুলো আমার কাছে ছিল না, যে পাতাগুলো দিছে বা আর্টগুলো করেছে। তো আমি আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আপনারা বলবেন যে কেমন হয়েছে। খুব ভালো না হলেও কাছাকাছি হয়েছে ইনশাল্লাহ। আর ফুলগুলো আমি ওরকম করতে পারিনি, যেহেতু আমার কাছে ওই নজল ছিল না। আর আমি দেখা গেছে কি ফুল রোজ নেইলে করে তারপরে বসাতে আমার একটু সমস্যা হয়, যার কারণে আমি ফুলগুলো সবসময় কেকের উপরে করার চেষ্টা করি। তো এই তো, আর কেকে কিন্তু আমি একটা হালকা কি বলবো এটাকে, ক্রিম কালার একটা অফ হোয়াইট কালার একটা কালার ছিল, যেটা কিন্তু হোয়াইট না একদম। তো সেটা আমি করে নিয়েছিলাম একটা একটু চকলেট কালার সামান্য, আর একটু ইয়েলো কালার দিয়ে একদম এক ফোঁটা করে তারপরে আমি কিন্তু এই বেইজের কালারটা এনেছি। আর এখানে আমি একটু পাতা যে আমি করি সেই পাতার কালারটা আমি দিয়ে একটু শেড তৈরি করে দিয়েছি, যেটা আপুর কেকের উপরে ছিল আর কি এরকম। আর এই পাতার কালারটা তো আমি সবসময় একটু ইয়েলো কালার এবং সবুজ কালার দুইটা মিক্স করে তারপরে আনি।
আর আপনি জলপাই জলপাই কালার যদি আনতে চান তাহলে এর ভিতরে একটু ব্ল্যাক কালার দিয়ে দিলেই কিন্তু জলপাই টাইপের একটা কালার হয়ে যাবে। তো এই তো আমি সেটার মতো যেটা চেয়েছিলাম সেটা করে নিয়েছি। আর এখানে আমি এই যে আমার একদম ছোট সাইজের যে প্যালেট নাইফটা ছিল, আমার কাছে এটাই ছিল ছোট। আর আমি যে ওই মুহূর্তে প্যালেট নাইফ অ্যারেঞ্জ করব বা কোনো একটা কিছু দিয়ে তৈরি করব সেটাও আমার হাতে সময় ছিল না, কারণ কেকের অর্ডারটা এসেছিল সকাল 10টার দিকে আর আমার ডেলিভারিটা ছিল 4টার দিকে। তো দেখা গেছে আমি যেহেতু সংসারের সম্পূর্ণ কাজ করে তারপরে কিন্তু আমি কেকের কাজগুলো করি, কারণ আমার কাছে ওইভাবে সময় থাকে না যে সারাদিন কেক নিয়ে বসে থাকবো আসলে। তো এই কারণে আসলে ঝটপট অর্ডার আসলে আমাকে ঝটপট কাজটা করতে হয়। তো এই তো আমি প্রথমে পাতাগুলো দিয়ে নিয়েছিলাম, আর পাতাগুলো দেওয়ার সময় আমার একদমই খেয়াল ছিল না যে আমি বোর্ডটা হাতে ধরে নিয়েছি আসলে। তো এই যে দেখতেই পেয়েছেন যে আমি কিভাবে দিয়েছি, প্যালেট নেপটা দিয়ে ছোট ছোট করে টান দিয়ে আমি দিয়ে দিয়েছি। একবার উল্টো টান দিচ্ছি, একবার মানে যেহেতু প্যালেট নাইফের কাজ আমার একদমই করা হয় না, যে এখানে তেমন একটা অর্ডারও ওইভাবে হয় না যে প্যালেট নাইফের কাজ থাকে বা ওরকম আর্টের। আর এই ধরনের ডেকোরেশন কিন্তু একটু ইউনিক বা একটু অন্যরকম হয়। আর যেহেতু চার্জ ছাড়া আমরা কাজ করি, অনেকেই আছে ডিজাইন চার্জটা দিতে চায় না। তো এই ধরনের ডিজাইন করতে কিন্তু একটু টাইম লাগে বা একটু চার্জ অ্যাড করতে হয়, কিন্তু ওনারা কখনোই চার্জ দিতে চান না। তো এই তো তারপরে আমি ইয়েলো কালার, তারপরে একটু পিঙ্ক কালার, পিঙ্ক না ঠিক গাঢ় মিষ্টি কালার এরকম অ্যাড করে নিয়েছিলাম। বোর্ডে একটু ক্রিম আমি দিয়ে আর কি প্যালেট নাইফটা দিয়ে আমি ছোট ছোট করে পাপড়ি, তারপরে পাতা এগুলো করে দিচ্ছিলাম। আর এর উপরেই ফুলটা বসবে। তো এখানে আমি আপনারা সবাই জানেন এই নজেলটা থেকে আমি অনেক কাজ করেছি। আর এই নজেলের কিন্তু কোনো নাম্বার নেই, অনেক আপুরাই জিজ্ঞেস করবেন। আসলে এই নজেলের কোনোই নাম্বার নেই, এটা আমার একটা মানে ঘরে থাকা একটা একদম 20 টাকা দামের নজেল, যে সেটের ভিতরে যে নজেলগুলো থাকে ওটা থেকেই আমি এই নজেলটা তৈরি করে নিয়েছিলাম। একটু চাপ দিলেই এরকম হয়ে যায়। গোল টাইপের যে নজেল থাকে একটু বাঁকা টাইপের, ওই নজেলগুলো একটু আপনি কোনো কিছু দিয়ে চাপ দিয়ে তারপরে এরকম গোলাপ নজেল করে নিতে পারবেন। আর এরকম দেখা গেছে 20 টাকা দিয়ে আপনি কিনতেও পারবেন যে কোনো বেকিংয়ের দোকানে। তো এই তো, আর ছোট যে নজেলটা নিয়েছি ওটাও এই সেম নজেল, আর সেমভাবেই আমি করে নিয়েছিলাম ছোট একটা। আর এই নজেলগুলো আমি সবগুলো নজেল কিন্তু আমার সেটের সাথে কেনা। দেখা গেছে এক সেটে অনেকগুলো নজেল থাকে, বিভিন্ন ধরনের নজেল থাকে যেগুলো সবসময় কাজে লাগানো হয় না বা কাজে লাগে না। তো ওই নজেলগুলো থেকেই আমি এই নজেলগুলো তৈরি করে নিয়েছি। আর একদম ছোট সাইজের নজেল কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে। তো আমি একদম ছোট চেরি যদি হয় তখন তো আমি পাইপিং ব্যাগ দিয়ে করি আর কি। তো আপুর এই ফুলগুলো এত সুন্দর হয়েছে যেটা আমি কল্পনার বাইরে, যেটা আমার কাছে অসম্ভব ছিল, যেটা আমি পারবো না কখনো হয়তো। আর আমার কাছে ওই নজেলটাই ছিল না। তো আমি কিন্তু ডাবল পাপড়ি দিয়ে দিচ্ছি, মানে নিচে পাপড়ি দিয়ে তারপরে আবার উপরে এক লেয়ার পাপড়ি দিয়ে দিয়েছি, ডাবল করে দিয়েছি। তো এই তো কেকের ডেকোরেশনটা কিন্তু মানে সিম্পলই ছিল, যেটুকু আর কি সময় লেগেছে পাতাগুলো দিতে, তারপরে কালারগুলো ম্যানেজ করতে। তারপরেও আর কি আপুর মতো, আপুর কাজের হাত এত ভালো, যেটা করে সেটাই ভালো লাগে আমার কাছে। আমার কাছে না, সবার কাছেই ভালো লাগবে আর সবাই জানাবেন। আর এই তো, আর আমি যখনই ভয়েস দিই আসলে চারিদিকে এত কথা, মানে রাত্রে দিই আর দিনে দিই, সবসময় আর কি এত আওয়াজ হয় যে আপনারা কিছু মনে করবেন না ভিডিওর মধ্যে আওয়াজ চলে গেলে। আসলে কিছু করার নেই, যেহেতু মফস্বল শহর, চারিদিকে বাসা, তো আমি যে এমনভাবে কথা বলতে হবে আমাকে আর কি, ভয়েসটা দিতে হবে এমনভাবেই, কোনো কিছু করার নেই। তো এই তো আমি এখানে নামটা লিখে দিয়েছি আর কিছু স্প্রিংকেল সুগার বল ছোটো বড় দিয়ে দিয়েছি হোয়াইট কালারের।
তো এই যে কেকের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে, আপুর কাছাকাছি একটু হয়েছে কিনা সবাই জানাবেন, জানালে আমার ভালো লাগবে। আর আবারও নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, নতুন কোনো ডেকোরেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।